কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা দিবারাত্রির কাব্য এই পত্রিকা থেকে দীপঙ্কর দাশের একগুচ্ছ কবিতা পড়ব। প্রথম কবিতার নাম গলি থেকে সংসার। এই শহর, এই ধোঁয়া ওঠা মস্তিষ্ক প্রেমে অঙ্গারে আমাকে উন্মাদ করে তোলে। যাকে উন্মুক্ত করা হয় প্রতিদিন, হত্যা করা হয় সূর্যোদয়ের আগে, সেই সব আধ জাগা অনুভূতি বিছানায় ড্রয়িং রুমে ছটফট করে। বিমর্ষ ভালোবাসা, অভিমান রেস্তোরাঁর টেবিলে অপেক্ষমান, তাদের কোনো খোঁজ নেই। আমাদের কৈশোরের শহর, ঘিঞ্জি বস্তি, তারাও বেঁচে আছে। লণ্ঠন থেকে নিয়ন, টালি থেকে টাওয়ার, অভাব থেকে আভিজাত্য, সব কিছুর বৃহৎ পরিবর্তন। বৃদ্ধ সংসার, বাতিল হওয়া মানুষ বড় নীরব, একাকী। উত্তর নেই। আমরা কেন দেখা করব, এর কোনো উত্তর নেই। আর যদি বলি দেখা করব না কেন, এরও কোনো উত্তর নেই। এই যেমন, কেন তোমার সঙ্গে কথা বলি, কেন তোমাকে ভালো লাগে, কেন তুমি হোয়াটসঅ্যাপ করলে নিজেকে খুশি খুশি মনে হয়। সমস্ত সম্পর্কের মিষ্টতা দিনের পর দিন কেন কমে যায়, আর শেষে কেন তাদের মৃত্যু হয়। এরকম অজস্র প্রশ্নের উত্তর নেই। দীপঙ্কর দাশের কবিতা দক্ষতা। সবাই সব কিছু পারে না। কেউ কেউ সত্যির মতো করে মিথ্যে বলতে পারে, কেউ শত্রু হতে পারে বন্ধুর মতো, কেউ আদর করতে পারে হত্যার আগে, কেউ অসম্ভব দক্ষতায় মুঠোতে ধরতে পারে নক্ষত্র, আঁচলে ভরতে পারে চাঁদের মাটি বা সজনের ফুল। এত কিছুর পরেও সবচেয়ে কঠিন কাজটা হলো কাউকে প্রত্যাশাহীন ভালোবাসা। পরের কবিতা ইন্টেলিজেন্ট। আজকাল কেউ নতুন বৃদ্ধাশ্রম বানাচ্ছে না। বৃদ্ধাশ্রম এখন নন প্রফিটেবল বিজনেস। সফল আর বুদ্ধিমান ছেলেরা নিজের বাড়িটাকে বানিয়ে ফেলছে আস্ত বৃদ্ধাশ্রম। বাবা মাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে, এই যেমন ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, এইসব অজুহাতে নিকটবর্তী মফস্বলে বা শহরে ফ্ল্যাট কিনে শিফটিং। ব্যাস, এক ঢিলে সহস্র পাখি। মাসে মাসে বাবা মাকে গোনাগুনতি টাকা পাঠিয়ে দিলেই খেল খতম। বন্ধু আত্মীয়দের থেকে আর শুনতে হবে না যে ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। বললেই হলো, এইসব ছোট ফ্ল্যাটে ওনাদের হাঁসফাঁস অবস্থা, থাকতেই চায় না। তুমি আমি আর ফুটফুটে সন্তান, নো বুড়ো বুড়ি। জননী থাকলেন জন্মভূমিতে, ফ্ল্যাট স্বর্গাদপি গড়িয়সী। পরের কবিতা ছবি। বৃষ্টি এলে তোমাকে নিয়ে একটি কবিতা লেখা খুব কঠিন নয়। চৈত্রের রোদে এক ঝকঝকে সেলফি বেশ সহজ। ধনী বাবা মায়ের নিম্ন মেধার ছেলেটির বিদেশ থেকে ডাক্তার হওয়া এখন জলভাত। তবে গরিবের মেধাসম্পন্ন ছেলেটির মিড ডে মিলওয়ালা স্কুল থেকে পাশ করে চাকরির স্বপ্ন দেখা প্রায় অসম্ভব। দীপঙ্কর দাশের কবিতা। এবারের কবিতার নাম বৃষ্টি হচ্ছে। উঠোন শেষে রাস্তা।
রাস্তা শেষ হলেই নদী, নদীতে গা ভাসালেই সমুদ্র। সেই সমুদ্রের শেষ প্রান্তে এসে দেখি আমাদেরই দ্বারা সারা জীবন ধরে হত্যা করা অনেক অনেক সম্পর্ক। সেই সব মন খারাপের সম্পর্ক অবিরাম বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির অবিরল ধারায় আমি তাদের চোখের জল পড়তে পারছি না। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে কবিতা পড়ছি আমরা কবি দীপঙ্কর দাশের অনেকগুলি কবিতা। এবারের কবিতার নাম হে ক্ষয়িষ্ণু প্রেম। শুনেছি অলকার বৃক্ষ কখনো পুষ্পহীন হয় না, দেবতাদের জীবনে আসে না দুঃখ, কিন্তু এই পৃথিবীতে প্রেমের মৃত্যু ঘটে। আমাদের উদ্ভাসিত প্রথম উষ্ণতা, প্রকম্পিত প্রথম স্পর্শ, আকাশের বুকে আঁকা অঙ্গীকার মৃত্যুর বুকে মাথা গুঁজে আছে। এখন থেকে যা কিছু ঘটবে, যা কিছু আগামী অবশ্যম্ভাবী, তারা সমুদ্র পেরিয়ে অন্ধকারে ডুবে যাবে। আমাদের যা কিছু পোষ মানানো, দৌড়বাজ পাখি, নরম হরিণ সবাই মরবে। এই উজ্জয়িনীতে প্রেমের মৃত্যু অবশ্যই ঘটবে। তোমার প্রিয়তম নদী গন্ধর্ববতী, সেও পলি উত্থিত হবে। এই মেঘ আদরের রাস্তা, বিশ্বাস আবেগহীন হবে একদিন। তবুও অভিসারিকার দল আসবে যাবে, বিদিশার উদ্যানে সুগন্ধি ফুল ফুটবে। মৃত্যু হবে, প্রেমেরও মৃত্যু হবে। উঠবে দীর্ঘশ্বাস নদীর নাভিকূপ থেকে। দীপঙ্কর দাশের শেষ কবিতাটি এই বিকেল আর আমরা। আমাদের রুমালে গোড়ালিতে ছুঁয়ে থাকে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, আহিরি টোলা। পাশাপাশি আমরা হাঁটছি এক অঙ্কুরিত আগুন। সোনালি বিকেল বড় ব্যস্ত, দ্রুত নেমে আসে সন্ধ্যা। সময় শুষে নিচ্ছে শেষতম লাবণ্য। গাঢ় হচ্ছে অন্ধকার, গঙ্গার জল হয়ে যাচ্ছে আরো উজ্জ্বল। প্রিয়তম সূর্যাস্ত, তোমাকে ছেড়ে যেতে হবে। নিজস্ব দ্বীপ নেই আমাদের, শুধু লাল নীল বেগুনি জল। কোনটা তোমার আর কোনটা আমার? জলো বাতাসের বুকে এঁকে দিয়ে একটা ঘর, ছোট উঠোন। নদী দূরতর হচ্ছে, সময়ের অন্ধকার হয়ে যাচ্ছে গাঢ়। এবার ফিরতে হবে। তুমি প্রজাপতি ভালোবাসো, নদীর বুকে সে শুধু উঠতে পারে, বসতে পারে না। মাটির গন্ধ ভালো লাগে, মাটিতেই আকাশ দেখি। মেঘ আমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, তোমার সুগন্ধ পাই। তুমি পুনরায় মেঘে ঢেকে যাচ্ছ। গিরিশ পার্ক, শোভাবাজার স্নান করছে আলোয়। কি প্রগাঢ় অন্ধকার। তোমার অনুষঙ্গ বড় মায়া। প্রতিটি ভোরের জন্ম হয়, প্রাচীন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে প্রেম। চোখে তার প্রস্তর যুগের রাত্রি, ভেতরে ভেতরে সে মেরে ফেলছে জোনাকি। তোমার অনুষঙ্গে বড় মায়া, এ হাসি কান্নার চেয়েও দাহ্য। আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে দিবারাত্রির কাব্য থেকে দীপঙ্কর দাশের একগুচ্ছ কবিতা পড়লাম। এখনকার মতো কবিতা পাঠের এই পর্বের এইখানেই সমাপ্তি। নমস্কার।